সংসারের কাজ ভাগ বটরা করা, বিশেষ করে দুজনেই যারা ব্যস্ত তারা কিন্তু তাদেরকে শেয়ারিংয়ের ভিতরে আসতে হবে। বুঝতে পারছেন? শেয়ারিংয়ের ভিতরে হাজব্যান্ডকেও কিছু দিতে হবে সাহায্য করার জন্যে, সেও কিছু করতে হবে। মিলেমিশে সবাই মিলে একসঙ্গে করলে, ধরেন একই সঙ্গে ঘুমালো, একই সঙ্গে উঠলো, তাহলে এই রুটিনগুলো সবার ঠিক হবে। বুঝতে পারছেন? এবং একই সঙ্গে অনেক মানে সবাই মিলে বাচ্চা কাচ্চা সব সহ দৌড়াইতে গেল, সকালে সবাই মিলে একসাথে একটু বাইরে ঘুরে আসলো। এতে করে এটা ফ্যামিলি টাইমও হয়, আর বাচ্চাদের সকালে নিয়ে একটু ঘুরে টুরে নিয়ে আসলে ওরাও শান্ত থাকে। আমার কথা বুঝতে পারছেন? আর বাচ্চারা যদি মোবাইল ধরান তো রাত্রেবেলা মোবাইল দেখবে, রাত জাগবে, মায়ের বাপরে ঘুমাইতে দিবে না। কিন্তু এদেরকে যদি ভোরে উঠায় ফেলেন আর যদি 9টার পরে আর রাতে মোবাইল না দেন, তাহলে এরা 9টা-10টার মধ্যে ঘুমায়। যারা সকালে স্কুল থাকে যাদের বাচ্চাদের, ওরা ঘুমায় না আর্লি, ওরা ঘুমায়। তারপরে ভোরে উঠে এমনি স্কুলে যাইতে হয়। হ্যাঁ, তো আগে তখন তো তার রাত্রে ঘুমাইতেই হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তাকে একটা রুটিনে নিয়ে আসতে হবে। তাহলে তার হাজব্যান্ডের রুটিন, তার রুটিন আর বাচ্চার রুটিন, সবার রুটিন যখন এক থাকবে, এমনিতেই সময় অনেক বাঁচবে। তারপরে রান্না বাড়া যখন 3 বেলা না করে 2 বেলা করা লাগবে বা 1 বেলা, আমাদের রাঁধতে হয় 1 বেলা। আর একটা খাবার যাদের ব্রেকফাস্ট, সেই জন্য কোনো রান্না বাড়া তেমন লাগে না। ধরেন আপনি একটা শর্টে ভেজিটেবল সালাদ করলেন, কিছু বাদাম টাদাম এখানে ভালো দিলেন, 2টা ডিম পোস্ট করলেন বা 4টা ডিম পোস্ট করলেন একটু তেল ঘি দিয়ে, ব্যাস আপনি খাইলেন। বা আপনি সকালে বুলেট কফি খাইলেন, একটা সারাদিন 8 ঘন্টার জন্য আর কিছু লাগে না। একটা বুলেট কফি খেলে 8 ঘন্টা চলে যাবে। টেকনিক হ্যাক্স জানতে হবে। আমরা এখন মডার্ন সোসাইটিতে বসবাস করতেছি। আমরা যদি এখন 6 বেলা খাই আর 4 বেলা রাঁধি, তাহলে এটা আমরা এখনও মানে মডার্ন হই নাই। সোজা কথা হলো এটা। আমাদের যারা ফলো করবে, 1 বেলার বেশি রান্নার কোনো দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? এমনকি যখন আপনি ভাত খাবেন, এই যে ব্ল্যাক রাইসটা দেখা গেল একদিন ডাইনটা 3-4 দিন খাইতে পারবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।